যারা ফারাজকে চেনেন আমি অনুরোধ করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ফারাজের বিহেভিয়ারগুলো আপনি অবজার্ভ করবেন। আমি এখানে ওদের রাতের ঘুমের জন্য বিছানায় দিয়ে দিয়েছি। রুমটা খুব মনে হচ্ছে দিনের বেলা, কিন্তু আসলে তা না। এখানে রাত হতে অনেক দেরি হয় এবং 8:30টার মধ্যে ওদেরকে আমি বেডে দিয়ে দিই। তখন অলরেডি 9টা বাজে। আর ফারাজ একা একা খেলছে। আমার রুমের মধ্যে আমি কোরআন ছেড়ে দিয়েছি এবং নিয়ম হচ্ছে বেডে যাওয়ার যে আমি কোনো কথা বলবো না, ওরাও কোনো কথা বলতে পারবে না। কিন্তু ও কিন্তু একা একা খেলছে। ও কিন্তু জানে না যে আমি সজাগ এবং আমি ভিডিওটা করছি। কারণ ও জানে যে মা ঘুমিয়ে গেছে, কারণ আমি চুপচাপ এমন ভান ধরেই শুয়ে থাকি যে আমি ঘুমিয়ে গেছি। কারণ ইফাজ ফারাজ ঘুমাতে চায় না। ইফাজের ঘুমটা আগে থেকে একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু ফারাজ কিন্তু এখনও ওর ঘুমাতে অনেক বেশি কষ্ট হয় এবং অনেক সময় পর্যন্ত সে জেগে থাকে, একা একা কথা বলে, একা একা খেলে। মুখ দিয়ে সাউন্ড বের করা যাবে না, কারণ বেড টাইমে কোনো সাউন্ড করা যায় না, সেটা সে শিখে গেছে। সে শিখে গেছে যে তার অস্থির লাগলেই সে হেড ব্যাঙ্গিং করতে পারবে না বা নিজেকে স্কুইচ করতে পারবে না, স্ক্র্যাচ করতে পারবে না। আমি যেহেতু থেরাপি দেই রেগুলার, তো ওই অস্থিরতাগুলো সে কিন্তু কন্ট্রোল করা শিখে গেছে। কিন্তু তারপরেও দেখুন, অটিজম কখনো চেহারা দেখে বোঝা যায় না, এটা বিহেভিয়ার দেখে বুঝতে হয়, তার কমিউনিকেশন দেখে বুঝতে হয়। আর ফেসবুকে আমি যতটুকু পোস্ট করি, কতক্ষণ সেটা 1 মিনিট, 1.5 মিনিট, বাকি সারাটা দিন কিন্তু ও কি করছে আপনারা জানেন না। বা সব সময় আমি সারাক্ষণ ভিডিও করব সেটাও কিন্তু আসলে পসিবল না। এই যে দেখুন, এখন ঘুমের সময় আমার ফোনটা চার্জে ছিল আমার পাশে, তাই আমি মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, আজকে আমি একটু ভিডিও করি। যেহেতু এখনও বাহিরে আলো আছে, রুমে অন্ধকার হয়নি, আপনারা ভিডিওটা বুঝতে পারবেন। আর সবসময় আমার কাছে ফোন থাকেও না। আর সব কিছু আসলে ভিডিও করে সব কিছু ফেসবুকে দেখাতে হবে, সবাইকে দেখাতে হবে, ইউটিউবে দেখাতে হবে, এটা আমি আসলে মনে করি না। কারণ আমি আপনাদের সাহায্য করতে চাচ্ছি, আমি মোটিভেট করতে চাচ্ছি। দেখুন, ফারাজের মেইন অটিজমের যে বিহেভিয়ারগুলো আছে তা কিন্তু মাস্কিং হয়ে গেছে, আই কন্ট্যাক্ট ইমপ্রুভ হয়েছে, স্পিচ ইমপ্রুভ হয়েছে, কিন্তু ব্রেইনে যে অটিজমের জন্য যে পরিবর্তনটা সৃষ্টিকর্তা দিয়েছেন সেটা কিন্তু আমি ঠিক করতে পারবো না। ওর হোল লাইফই ওর ইমাজিন করবে, একটা আলাদা একটা দুনিয়ার মধ্যে সে খেলবে, সে তার মতো কিছু সময় কাটাতে পছন্দ করবে। এটা কিন্তু তার সারা জীবনই থাকবে। আমার সামনে না, কারোর সামনে না, হতে পারে সে যখন নিজে নিজে একা একা থাকবে সে তার মতো করে সময়টা এনজয় করবে। এটা তাদের আনন্দের সময়, তারা মজা পায় এটা করে। এগুলো কিন্তু আপনি থামাতে পারবেন না, কমাতে পারবেন, কিন্তু জিরো কখনোই হবে না। আপনি দেখুন, ও একা একা কিন্তু সময়টা এনজয় করছে, ও কিছু না কিছু খেলছে। আমি কিন্তু ওকে এই সময় এখন আর ডিস্টার্ব করবো না, কারণ অনেকগুলো রেস্ট্রিকশন কিন্তু আছে, যে বিছনা থেকে উঠতে পারবে না, কোনো প্রকার নয়েজ করতে পারবে না, হেড ব্যাঙ্গিং করতে পারবে না, আমাকে চিমটি কাটতে পারবে না, কারণ ও কিন্তু প্রচুর এই ঘুমের সময়